নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। যাই হোক, আজকে আমাদের পার্সেন্টেজের ক্লাস নাম্বার 3 হবে এবং 14 নম্বর অঙ্ক থেকে হবে। 14 নম্বর অঙ্কে কি বলেছে? দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 176,400 if it increases at the rate of 5% per annum, what will be its population 2 years hence? What was it 2 years ago? মানে বেঙ্গলিটা হচ্ছে এটা হবে, বলেছে কোন একটা শহরের জনসংখ্যা হলো এই 176,400, ঠিক আছে। বলেছে যদি ইনক্রিজ হয় 5% হারে, তাহলে বলেছে 2 বছর পরে কত হবে আর 2 বছর ঠিক মানে আজকে প্রেজেন্টের দেওয়া আছে 2 বছর পরে কত হবে আর 2 বছর আগে কত হবে। ওকে, তাহলে আমরা ধরে নেই প্রথমে 2 বছর পরে কত হবে। তাহলে বর্তমানে কত আছে 176,400, 2 ইয়ার্স পরে একটা একটা করে করব। তাহলে প্রথম বছরের জন্য 105/100 মানে 5% ইনক্রিজ হবে। ঠিক তার পরের বছরের জন্য আবার 105/100, এটা আফটার 2 ইয়ার্স। ওকে, তাহলে এটা যদি বের করি তাহলে আমাদের কত হবে? আমাদের হয়ে যাবে 00, এটা তো কাটলাম। ক্লিয়ার? আচ্ছা, 21 হবে, 20 হবে। ক্লিয়ার? আবার কাটবে 4 হবে, 5 দিয়ে যদি কাটি 21 হবে। ঠিক আছে, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে মানে ডিভাইড হওয়ার রুলসটা কি? লাস্টের দুটো নাম্বার মানে সরি নাম্বার বলেছি ডিজিট যদি মানে 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো নাম্বারটাই যাবে। তাহলে 64 তো 4 দিয়ে যায়, তাহলে আমি বলতেই পারবো এটা কি হবে, 4 দিয়ে যাবে। 4 4 16, 4 4 16, 4 4, তাহলে 4 4 1 21, 21 গুণ করলে কত হবে? 4 4 1, এই দুটোকে মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে? 4 4 1 4 4 1 1 4 4 4 16 1 17 1 8 1 9 1 9 4 4 8 1। ঠিক আছে, আর বিফোর 2 ইয়ার্স। ঠিক আছে, আচ্ছা বিফোর 2 ইয়ার্স এর বেলা কি করবো? আমরা ডিরেক্ট করতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, ডিরেক্টটা কেমন জাস্ট আমি একটু বলে দিই। সেটা এরকম, বেড়েছে 5% করে, কি করে 5% করে বেড়েছে। ঠিক আছে, তাহলে আগে নর্মাল যেটা করছি সেটা যদি ভাবি যে 2 বছর আগে, তাহলে 2 বছর আগে ধরি আমি কত ছিল? এক্স ছিল। ক্লিয়ার? তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি? 5% করে বেড়েছে মানে 105/100, 105/100 ইকুয়ালস টু আমার আজকের দিনে দাঁড়িয়ে এসে কত আসছে? 176,400। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করবো। ক্লিয়ার? তাহলে 176,400 উপরে 100 100, আচ্ছা 105 ইন্টু 105। ওকে, তাহলে এটা তো ঠিক আছে। তাহলে 21 দিয়ে 8 6 14 4 18, 3 দিয়ে তো যায়, 3 দিয়ে কাটি 7 3, 7 দিয়ে যায় নাকি দেখি, 7 8 56 যাচ্ছে, 7 8 56, 4 7 28 আবার যাবে, 4 দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 1 6 1 2 3 4। তাহলে 2 বছর এটা হচ্ছে কত? এটা হলো হচ্ছে 2 বছর আগে কত ছিল? এটা ছিল। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমরা আরেকটা ভাবে ভাবতে পারি। কি করে ভাবতে পারি? অর দিয়ে ভাবতে পারি। অনেকে ডিরেক্ট করে, আমি ডিরেক্টটা বলবো না কারণ অনেক সময় ভুল হয়ে যায়। ঠিক আছে, কেমন ডিরেক্ট যদি করি তাহলে বললাম আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে হলো হচ্ছে পপুলেশন 16 এইটা। আচ্ছা, 2 বছর আগে বলেছে মানে আজকের দিনে দাঁড়িয়ে এটা, মানে আজকের দিনে যদি এটা হয় তার মানে আজকের দিনে দাঁড়িয়ে এটা মানে এটা হলো অ্যাকচুয়ালি 105
যেহেতু বেড়ে হয়েছে, ঠিক আগের বছরটা কত ছিল, 100 ছিল। একই রকম ভাবে তার আরো এক বছর আগে 105, 100 ছিল। ঠিক আছে, এবার এটা অনেক সময় তালে তালে কি করে দেয়, অনেকে 95 করে ফেলে। ওই জন্য আমি বলবো জাস্ট একটা লাইনই করতে হয়, কিছু না, এটা ডিরেক্ট না করে কি করতে হবে, জাস্ট ভেবে নিতে হবে 2 বছর আগে এক্স ছিল, সেখান থেকে বেড়ে অ্যাকর্ডিং টু কোশ্চেন করে আমরা ওটা করে দিতে পারি। ওকে, তাহলেও কিন্তু হয়ে যাবে। আর কেউ যদি ওটা পারে তাহলে তো খুবই ভালো। তারপরের অঙ্কে বলেছে এ আর্ন 33/1/3% মোর দ্যান বি, হাউ মাচ পার্সেন্ট ডাজ বি আর্ন লেস দ্যান এ। আচ্ছা, এটা দেখে মনে হচ্ছে যে আলাদা অঙ্ক, হয়তো কনসেপ্ট আলাদা, কিন্তু না, আলাদা অঙ্ক নয়। এটা ঠিক ওরকমই, এই যে যেটা ছিল না, যে এত পার্সেন্ট বেশি যদি দাম বেড়ে যায় তাহলে কত পার্সেন্ট মানে কনজামশন কমাতে হবে, ঠিক সেই রকমই অঙ্ক, জাস্ট ল্যাঙ্গুয়েজটা আলাদা করা আছে, ধরতে হবে যেটা ওই অঙ্ক। তাহলে আমাদের কত পার্সেন্ট বেশি বলেছে, 33/1/3% বেশি। ঠিক আছে, আচ্ছা, বেশি মানে উপর নিচে 100+ কি হবে, এটাই দিতে হবে, ইন্টু 100 দেবো একটা, পাশে পার্সেন্টেজ দেবো। তাহলে কি হচ্ছে 33, 99, 100/3, উপরে নিচে 100+ 100/3 ইন্টু 100%। এখান থেকে হলো আমাদের 100/3/300, 400/3 ইন্টু 100% কেটে দিল, এই হলো। তারপরে 3 নিচেরটা কাটবে, 100 দিয়ে কাটলে 4 হয়, 4×25 100। তাহলে অ্যান্সার কত হবে আমাদের, অ্যান্সার কিন্তু 25% হলো আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে অঙ্কে কি বলেছে যে একটা পরীক্ষাতে 35% টোটাল স্টুডেন্টের 35% কি করেছে, ফেল করেছে হিন্দিতে। ঠিক আছে, আর 45% ফেল করেছে কিসে, ইংরেজিতে। ঠিক আছে, আর বলেছে 20% বোথ দ্য সাবজেক্ট, মানে এই 20% পোর্শন কিছু হিন্দিরও আছে, কিছু কি আছে, ইংলিশেরও আছে। তাহলে বলেছে কত পার্সেন্টেজ যারা পাস করেছে, মানে জিনিসটা যদি এরকম ভাবা যায় যে এটা যদি ফেল হয়, এটা কিসে ফেল হয়, এটা যদি হিন্দিতে ফেল হয়, আর এটা যদি ইংলিশে ফেল হয়, কিছু পোর্শন ছেলে থাকবে তো যারা হিন্দিতেও ফেল করেছে, যারা ইংলিশেও ফেল করেছে, কিছু পোর্শন ছেলে থাকবে যারা শুধুমাত্র হিন্দিতে করেছে বাট ইংরেজিতে পাস করেছে, ঠিক এরকম। তাহলে আমাদের কি আছে, হিন্দিতে ফেল করেছে কত পার্সেন্ট, 35%, 35%, ক্লিয়ার। আর ইংলিশে ফেল করেছে কত পার্সেন্ট, 45%। আর কি বলেছে, 20% বোথ, তার মানে এই দুটোরই 20%, দুটো সাবজেক্টে মানে এই পোর্শনের 20% হবে। তার মানে শুধু হিন্দিতে আমরা বলতে পারি কত ফেল করেছে, শুধু হিন্দিতে ফেল করেছে হচ্ছে ওই 35 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে, 15%, আর এখানে কত হচ্ছে, 25%। তাই তো, এটাই হচ্ছে। তাহলে পাস করেছে কত, ওভারঅল কত, ওভারঅল 100। তাহলে 100-এর থেকে শুধু হিন্দি 15, শুধু ইংলিশ 25, 25, 30, 40 আর 60, তাহলে এখান থেকে বাদ দিলে পাস করেছে কত পার্সেন্ট, 40% পাস করেছে। ক্লিয়ার? ঠিক আছে, এটা ভেন ডায়াগ্রাম দিয়ে এভাবে ভাবতে পারি, বা ডিরেক্ট এটাই ভাবতে পারি যে এটা যদি ডিরেক্ট করতে যাই কি করব, যে হিন্দিতে করেছে 35, ইংরেজিতে করেছে 45, এর মধ্যে এমন কিছু স্টুডেন্ট আছে যেটা 20% স্টুডেন্ট এর মধ্যে আছে, তাহলে ডাবল কাউন্টিং হয়ে গেছে, একবার আমি বাদ দিলাম। ক্লিয়ার? আর টোটাল স্টুডেন্ট কত, 100, তাহলে পাস করেছে কত, ফেল করা থেকে ফেল করার পোর্শন বাদ দিয়ে দিলে হয়ে যাবে আমাদের কত হবে, তাহলে অ্যান্সার 100 বিয়োগ করলে কত হচ্ছে, 60 হচ্ছে, তাই তো। 70, 80 বিয়োগ 60, তাহলে কত হবে অ্যান্সার, 40% কিন্তু আমাদের কি হবে, অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে 17 নম্বর অঙ্কে কি বলেছে একটা পরীক্ষাতে 80% স্টুডেন্ট কি বলেছে, ইংরেজিতে পাস করে। এবার পাশের গল্প বলেছে। আর 85% স্টুডেন্ট কি বলেছে, অঙ্কে পাস করে। এবং 75% স্টুডেন্ট দুটো সাবজেক্টেই পাস করে। তার মানে কি এই দুটোর মধ্যে 75খানা কমন আছে। ঠিক আছে, তাহলে বলেছে যদি 40 স্টুডেন্ট ফেল করে তাহলে বলেছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত। আমরা যদি এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করি, ঠিক আছে, তাহলে আমি বলছি, কি বললাম, যে একটা হলো হচ্ছে কি করে, ইংলিশ,
ক্লিয়ার? আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স। তাহলে 75% তো কমন, 75% কিছু আছে যা আছে যারা ইংরেজিতেও পাস করেছে, ম্যাথেও পাস করেছেন। তাহলে আমি বলতে পারি, কি বলতে পারি, যে হলো টোটাল ইংরেজিতে পাস করেছে 80, তার মানে 75 এর মধ্যে চলে গেছে। শুধু অনলি ইংলিশ কত? 5। একই রকম ভাবে এখানে কত? 85, তার মধ্যে 75, এটা 10। তাহলে পাস করার সংখ্যা কত? 75, 5 80 আর 10 কত? 90। তাহলে ফেল করেছে কত? 100 থেকে যদি মাইনাস করি তাহলে ফেল কত করে? ফেল করে কিন্তু 10। ফেল করে কত? 10। ঠিক আছে, ফেল করে 10। তাহলে এভাবে ভাবতে পারি। আর ওরা বলে দিয়েছে ফেল যে 10%, এটা মানেই 40। তাহলে 100% মানে কত হবে? 100% মানে হবে হচ্ছে 400। তাহলে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত? 400। এবার আমরা যদি ওভাবে ভাবি, তাহলে ওইভাবে ভাবলে ঠিক কি হবে? ওইভাবে ভাবলে হবে কি হবে, যে গল্পটা হচ্ছে এরকম, যে ইংরেজিতে 80, ম্যাথমেটিক্সে 85। ক্লিয়ার? আর দুটোতে পড়েছে 75, মানে দুজনের মধ্যে আছে ডাবল কাউন্টিং হয়ে গেছে 75, সে একটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এইটা হলো আমাদের কি পোর্শন। এবার টোটাল স্টুডেন্ট কত? 100। তাহলে এটা পাস করার পোর্শন, পাস করার পোর্শন যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে? ফেল করার পোর্শন বেরোবে। তাহলে আমাদের রেসপেক্টে কি বেরোলো? যে ফেল করেছে হলো 10%, ফেল করেছে। ওকে, এবার আমরা যদি বলি ফেল করেছে 10% আর ওরা বলেছে ফেল করেছে 40%, তাহলে 10% ইকুয়ালস টু 40, 100% ইকুয়ালস টু কত হবে? 400 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত আমাদের? 400। তারপরে অঙ্ক কি একদম সহজ বলেছে, এই যে রেশিওটা আছে সেটাকে কি বলেছে? শতকরাতে প্রকাশ করো। তাহলে রেশিওটাকে আগে ভগ্নাংশ আকারে লিখে নিই। আমরা জানি শতকরা প্রকাশ করা মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, পাশে একটা কি দিয়ে দেবো? পার্সেন্টেজ দিয়ে দেবো। 4 25 100, 5 25 125%। এটা আগে থাকলে ভালো, তাই উল্টো পাল্টা সাজানো হয়েছে তো। ঠিক আছে, আচ্ছা, এই হলো অঙ্ক। তারপরের অঙ্কে কি বলেছে? তারপরের অঙ্কে বলেছে 0.15% অফ 33/1/3% অফ রুপিস 10,000 কত হচ্ছে, তাই তো? একদম ইজি অঙ্ক। তাহলে একবারে করে দিই। 0.15% মানে 0.15/100, পার্সেন্টেজ তুলে দিস অফ মানে ইন্টু 33/1/3 মানে 100/3, পার্সেন্ট আছে মানে 1/100। এখানে লিখতে পারতাম, এখানে লিখে দিলাম। হ্যাঁ, অফ মানে ইন্টু 1 2 3 4। এটা আমাদের কি করতে বলেছে? বের করতে বলেছে। আরেকটা ক্যালকুলেশন করে নিই, পয়েন্টটাকে তুলে নেবো। তাহলে কত হয়? 15 বাই পয়েন্ট উঠলে 100 হবে, আগে থেকে একটা 100 ছিল, ইন্টু 100/3 ইন্টু 1/100 ইন্টু 1 2 3 4। তাহলে এখান থেকে কত হবে? 4টে জিরো, 4টে জিরো কেটে দিলাম আমরা। 3 5 15, 5 20 160। এই 100 আর 100 কাটলাম, তাহলে কত থাকলো? 3 5 15। তাহলে আনসার কত হবে? 5 আনসার হবে। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক।